স্যার প্রতি মুহূর্তেই সবসময় আপনার কাছ থেকে আসলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই কথা বলি, আপনি সেগুলোর সমাধানও দেন খুব সুন্দর করে। এখন যে বিষয়টি আপনার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে বিরল একটা সমস্যা, মোটর নিউরন ডিজিজ। সবার মনে একটা ধারণা যে এটা মনে হয় বংশগত, আপনি আসলে পরিষ্কার একটা ধারণা দেন। আসলে যত নন কমিউনিকেবল রোগ আছে মানে ছোঁয়াচ্ছে না, এর মধ্যে মোটর নিউরন ডিজিজও একটা। মানে আমি যদি আগে রোগটা সম্পর্কে একটু আইডিয়া দিই, তারপরে এটা বংশগত কিনা বোঝা যাবে। এইটা এমন একটা ডিজিজ যে আমাদের নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার, মানে আমরা বলি নিউরো ডিজেনারেশন, নার্ভের ডিজেনারেশন হয়ে যায়। নার্ভ যদি ডিজেনারেট হয়, মোটর নিউরন যদি ডিজেনারেট হয়, ডিজেনারেশন মিন্স প্রদাহ হয়ে তার যে স্ট্রাকচার অ্যানাটমিক্যাল সে চেঞ্জ হয়ে যায়। তো নার্ভের কাজ কি? আমরা হাত পা নাড়াবো, এটাকে ইম্পালস দেওয়া মোটরের কাজ, মোটর নার্ভের কাজ। তো যদি সে ডিজেনারেশন হয়, তার ওই ইম্পালসটা আর হবে না, তখন কি হবে? হাত পা অবশ হয়ে আসবে, রোগী আস্তে 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 পক্ষাঘাতগ্রস্ত পঙ্গুত্ব বরণ করে এক পর্যায়ে অনেক সময় মারা যেতে পারে। আমি মুদ্রাগত আপনাকে রোগ সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এখন এই যে মোটর নিউরন ডিজিজ, অনেকগুলা ডিজিজ, এখানে মাল্টিপল অনেকগুলা ডিজিজ একসাথে, মোটর নিউরন ডিজিজ, গ্রুপ অফ ডিজিজ। আমরা যদি একটা উদাহরণ দিই, আপনারা সবাই স্টিফেন হকিংসের নাম শুনছেন আপনারা, মানে পদার্থবিজ্ঞানী, এবং সারা পৃথিবীতে ওনাকে সবাই চিনে। উনিও এই রোগে ভুগছিলেন, স্টিফেন হকিং, এবং এক পর্যায়ে সে পুরা হুইল চেয়ার রিডেন হয়ে গেল, এটা আপনারা জানেন। তো এই যে মোটর নিউরন ডিজিজটা, এটা বিভিন্ন কারণে হতে পারে, একজ্যাক্ট কজ আননোন, বাট আমরা স্টাডিতে দেখছি যে 10 থেকে 15% জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, মানে জিন মিউটেশনের মাধ্যমে বংশগত হতে পারে 10 থেকে 15%। তাহলে বাকি যে পার্সেন্টগুলো বংশগত না, সেই ক্ষেত্রে হতে পারে ধরেন পরিবেশগত, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কিছু এলাকা আছে, খুব পলিউশন বা পরিবেশগত হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশন, ধরেন ভাইরাস, আপনি জানেন ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, বিভিন্ন টক্সিসিটি, খাবার, ফুড পয়জনিং, বিভিন্ন কারণে হতে পারে। কমনলি এইটা হচ্ছে মূল কারণ, এবং 10 থেকে 15% হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী। এবং মজার বিষয় হচ্ছে এটা যে কোনো বয়সে হতে পারে। আমরা যদিও মিডল এজ টু লেট এজে বেশি রোগী পাই, কিন্তু এটা যে কোনো বাচ্চাদেরও এই ডিজিজ দেখা দিতে পারে। তাহলে স্যার আপনার কথায় পরিষ্কারই হলো যে মোটর নিউরন ডিজিজ যেটা, সেটা আসলে বংশগত নয়, পুরোপুরি নয়, কিছুটা আছে, বাট রেশিওটা ভীষণ কম। জি জি, একদম পরিষ্কার ধারণার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাগরিক টেলিভিশনের দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ।